তো হ্যালো গাইস, তো আজকে কিন্তু সিটআপ গ্লোয়াল মারা শেখাবো টু ফিঙ্গারের জন্য। তো টু ফিঙ্গারে কিন্তু বেশিরভাগ নতুন প্লেয়ার কিন্তু টু ফিঙ্গারে গেম প্লে করে। তো তাদের জন্য আমিও কিন্তু টু ফিঙ্গার প্লেয়ার। তো আজকে একটা সিটআপ গ্লোয়াল মারা শেখাবো টু ফিঙ্গারের জন্য। তো স্টেপ বাই স্টেপ শিখাই দিব কীভাবে সিটআপ গ্লোয়াল মারতে হয়। তো চলো শুরু করা যাক কীভাবে সিটআপ গ্লোয়াল মারতে হয়। তো গাইস আমি কিন্তু টু ফিঙ্গার এখানে খেলছি। আপনারা যত ফাস্ট সিটআপ গ্লোয়াল মারতে পারবেন তত কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো প্রথমে কিন্তু আমি প্রথমে ড্র্যাগটা করার পরে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ড্র্যাগটা করার পরে যে ড্র্যাগটা করার পরে বসার বাটন চলে যাবেন। বসার বাটন চলে যাও মানে যে ড্র্যাগটা করলেন, প্রথমে গ্লোয়ালও মারতে পারেন বা বসার বাটনও যেতে পারেন। তবে আমি সাজেস্ট করবো ড্র্যাগটা যে করার পরে বসার বাটনে যে পরে গ্লোয়ালটা দিতে, আগে গ্লোয়াল মারবেন না। এই যে ড্র্যাগটা করলেন, এই যে ড্র্যাগটা এখানে ড্র্যাগটা করলেন, এই যে বসার বাটনে পরে গ্লোয়াল। হ্যাঁ, এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ কয়েকদিন প্র্যাকটিস করবেন ফাস্টলি। আর স্ক্রিনটা বেশি করে ঘোরাবেন, তাহলে কিন্তু মুভমেন্টটা দেখতে সুন্দর হবে। আমি কিন্তু সিটআপ গ্লোয়াল দিয়ে 2 থেকে 3 জনকে কিন্তু কাস্টমে ঘোরাতে পারি। তো এরকম আপনারা কিন্তু মুভমেন্ট এরকম বাড়াতে চেষ্টা করবেন সিটআপ গ্লোয়ালে, তবে কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে। যেভাবে প্রথমে ড্র্যাগটা করে হালকা করে পরে হচ্ছে বসার বাটনে একদম পুরো ফাস্টলি গ্লোয়ালে বাটন নাম্বার চাপ দিতে হবে। দুইটা মানে যেমন একসাথে ওরকম, তাহলে কিন্তু দেখবেন টু ফিঙ্গারে আপনার পিসি প্লেয়ারদের মতো সিটআপ গ্লোয়াল মারতে পারবেন। তো এভাবেই স্টেপ বাই স্টেপ। আর এরকম সিটআপ গ্লোয়াল মারার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার। আর গাইজ এখানে কিন্তু একটা সেটিংস করতে হবে, যে নিচে যে থ্রো বল শর্টের যে এটা কিন্তু অন করে দেবেন। গ্লোয়াল স্মার্ট থ্রো এটা অন করলে কিন্তু আপনাদের অনেক ফাস্ট হবে মুভমেন্টটা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ও মুভমেন্ট একটু ফাস্ট হয়ে যাবে। তো চলো, তো গাইজ দেখো গাইজ তোমরা যে আমার প্র্যাকটিস করতে করতে কতটা ফাস্ট হয়ে গেছি সিটআপ গ্লোয়ালে। 3 ফিঙ্গারে যারা খেলে তারা আরও ভালো মারতে পারে, এটা আমিও মানি। 3 ফিঙ্গার 4 ফিঙ্গার যারা খেলে তারা আরও ভালো সিটআপ গ্লোয়াল মারতে পারে। তবে আমি যেহেতু 2 ফিঙ্গার প্লেয়ার, তাই আমি সব 2 ফিঙ্গার প্লেয়ারদের জন্য বেস্ট সিটআপ গ্লোয়াল মারার ট্রিক্স নিয়ে আসলাম। আমি যেভাবে সিটআপ গ্লোয়াল মারি। তো গাইজ এই ট্রিক্সগুলো ফলো করবেন, তাহলে কয়েকদিনে পরে কিন্তু আপনারা অনেক ফাস্ট হয়ে যাবেন সিটআপ গ্লোয়াল মারতে। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। তো তোমরা কিন্তু এভাবে প্র্যাকটিস করো গাইজ, তো তাহলে কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। প্রথমে ড্র্যাগ করে বসার বাটনে ফাস্ট, পরে আবার গ্লোয়াল ফাস্ট, এভাবে করলে কিছুদিন প্র্যাকটিস হয়ে যাবে। তো গাইজ দেখো আমি কতটা ফাস্ট মারতে পারি সিটআপ গ্লোয়াল। প্র্যাকটিস যত করবে তত কিন্তু ভালো হবে। তোমরা প্র্যাকটিস বেশি করলে আমার থেকে আরও ভালো সিটআপ গ্লোয়াল মারতে পারবে টু ফিঙ্গারে। আমার মনে হয় না টু ফিঙ্গারে তোমরা এর থেকে ভালো আর সিটআপ গ্লোয়াল মারতে পারবে। তোমরা যদি এর থেকেও ভালো সিটআপ গ্লোয়াল মারতে পারো, তবে তোমাদের 3 ফিঙ্গার শিফট হতে হবে। আমার মনে হয় না, আমার সর্বোচ্চ আমার ধারণা যে টু ফিঙ্গারে এর থেকে ভালো সিটআপ গ্লোয়াল মারা সম্ভব না, আমার যতদূর ধারণা। যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে পারতে পারেন, তবে আমার যতটুকু ধারণা এর থেকে ভালো টু ফিঙ্গারে আপনার সিটআপ গ্লোয়াল মারতে পারবেন না। তো গাইজ আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ, আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে ড্র্যাগটা করে বসে গ্লোয়াল, আবার এভাবে ড্র্যাগটা করে বসে গ্লোয়াল, এভাবে ফাস্ট করবেন এবং স্ক্রিন ঘোরাবেন, অনেক স্ক্রিন ঘোরাবেন, স্ক্রিন মুভমেন্টের উপর থাকবেন। এই যে এভাবে। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সটে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে।